আজকে পাঠ 32 বর্ণ শিখি তালব্য স মূর্ধন্য স দন্ত স হ। তালব্য স মূর্ধন্য স দন্ত স হ। শুনিও বলি। আর কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? ওকে, দেখো এখানে তালব্য স যে আছে শশা। শশা কি ফল না সবজি বলো? শশা শশা কিনে বাড়ি আনে। শশা কিনে বাড়ি আনে। আর মূর্ধন্য ষ হচ্ছে মহিষ। মহিষ দিয়ে গাড়ি টানে। মহিষ কে কে চিনো? তোমরা কি মহিষ দেখেছো কখনো? নবীন মহিষ দেখেছো? মহিষ নবীন তোমরা আমার কথা শুনছো? মিস আমি দেখছি। ও বাবা, এ জায়ান আবার কখন জয়েন করলো? আমি তো জায়ানকেই দেখি নাই। আচ্ছা, মহিষ ছুঁয়েছো? হাত দিয়ে ছুঁয়েছো? দেখেছো? মহিষ কে কে দেখেছো? ইমতিয়াজ মহিষ দেখেছো? মিস আমি দেখেছি। ইমতিয়াজ মিস দেখেছি। ছুঁয়েছো? না ম্যাম। পাও নাই। আর আমরা ছোটবেলাতে মহিষের পিঠে চড়েছি, জানো? আর আমাদের বাড়িতে এখনো মহিষ আছে। তাহলে হচ্ছে মূর্ধন্যর সাথে মহিষ। মহিষ দিয়ে গাড়ি টানে। মহিষ দিয়ে কিন্তু গাড়িও টানে, বুঝছো? নাঙ্গল টানে, হাল টানে, গাড়ি টানে, সবকিছু ভারী কাজ বহন করে। এরপর হচ্ছে দন্ত স, সকাল। দন্ত স হচ্ছে সকাল। সকাল বেলা সবাই জাগে। সকালবেলা কি সবাই জাগে, শুধু মানুষ না, পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল সবাই, যারা যারা আছে। রাত্রেবেলা সবাই ঘুমায় আর সকালবেলা সবাই জেগে ওঠে। তারপর হতে হাত। হ বর্ণ দিয়ে শব্দ হচ্ছে হাত। হাত ধোও খাওয়ার আগে। অনেকে কি করো, খাওয়ার পরে হাত ধোও? খাওয়ার পরে হাত ধুয়ে লাভ নেই, খাওয়ার আগে হাত ধুতে হবে। তাহলে হাত থেকে যে জীবাণুগুলো আছে সেগুলো চলে যাবে। এখন কি করলে, মাংস দিয়ে ভাত খাবে, খাওয়ার আগে হাত ধাও নাই, খাওয়ার পরে চর্বি লেগে আছে, গিয়ে কি করছো, হাত ধুয়েছো। আর আগে কিন্তু হাত ধোয়া নাই। যত জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস সব পেটের মধ্যে চলে গেছে নাকি? এজন্য আমাদেরকে সবাইকে খাওয়ার আগে সবসময় হাত ধুতে হবে সাবান দিয়ে। সাবান না, এখন হ্যান্ড ওয়াশ দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে কি এখানে তালুবস্যা মূর্ধন্য ষ দন্ত স হ, হ্যাঁ, এ চারটি হচ্ছে বর্ণ দিয়ে চারটি শব্দ আছে। তোমরা এখন করবে কি, চারটি বর্ণ দিয়ে 4 দুগুণ 8টি শব্দ এবং 8টি বাক্য। তাড়াতাড়ি করবে, টাইমার দিব কিন্তু। 2টা করে শব্দ, 2টা করে বাক্য। একটা বর্ণের জন্য 2টা শব্দ, আর একটা শব্দের 2টা শব্দের জন্য 2টা বাক্য। তাড়াতাড়ি বই বের করো, খাতা বের করো। আজকে দেখি লেখায় কে ফার্স্ট হয়। এই আগে শুনে নাও, চারটি শব্দ। আগে ভালো করে শুনে চারটি। নাও। ইহান আগে শুনে নাও, তারপর কথা বলো। তালুবস্য আচ্ছা। দিয়ে 2টা শব্দ, 2টা বাক্য। মূর্ধন্য স দিয়ে 2টা শব্দ, 2টা বাক্য। দন্ত স দিয়ে 2টা শব্দ, 2টা বাক্য। এবং হ দিয়ে 2টা শব্দ, 2টা বাক্য। জায়ান বুঝতে পেরেছো? তাড়াতাড়ি লিখো। এখন বাজে 4টা 44, 5টায় শেষ।
16 মিনিট টাইম, অনেক বেশি দিয়ে ফেললাম। ওকে, 8 দুগুণ 16, 8টা 16 মিনিট, তার মানে কি 2 মিনিট করে সময় পেলে দুইটা শব্দ এবং দুইটা বাক্যের জন্য। এখানে যা আছে, বইয়ে যা আছে, কেউ বই দেখে লিখবে না। বই দেখে লিখলে কিন্তু ওটা ক্রস দিয়ে দেবো খাতা দেখার সময়। মহিষের গাড়ি, আর নবীন ক্যামেরা অন করো। ক্যামেরা অফ রেখে কি ম্যাডাম কে জানে? চিটিং করো না, চিটিং করো না, চিটিং করার স্কোপ নাই। জায়ান্টকে অনেক মশা লাগে। জায়ান্ট তুমি কয়েল দাও, কয়েল। তোমরা মুখে বলো কয়েল দিতে। তুমি চুলকাবে না লিখবে? মিস চুলকাবে। ইহান তো ভালোই বাদ হয়েছে। বাকিরা তোমাদের লেখা হয় নাই? আচ্ছা, আজকে কি করবে জানো? তোমরা লিখতে থাকো। আজকে যেটা যেটা লিখেছো বলবে, কি কি লিখেছো, ঠিক আছে? বলবে প্লাস ছবি পাঠাবে। সবার লেখা হয়েছে? হ্যাঁ বলো। আপনি অপর্যন্ত দিছেন না? হ্যাঁ দিছেন। আমি একটু আসতেছি। আমি আমার আচ্ছা আচ্ছা, আসো। ইহান, নবীন, শেষ হয় নাই? আচ্ছা, ইমতিয়াজ তুমি বলো। ভালোবাসা দিয়ে দুইটা শব্দ এবং বাক্য কি লিখেছো? দন্তের সাথে শশা। ভালোবাসা আগে বলো। ভালোবাসার সাথে শশা। ভালোবাসার সাথে শশা। কেন শশা কেন লিখেছো? শশা কি পছন্দ নাকি? আমি বলেছি যেটা লিখা আছে বইয়ে সেটা লিখা যাবে না। তুমি আবার নকল করেছো বই দেখে দেখে। বইয়ে যা আছে সেটা বাদে লিখতে হবে। আচ্ছা, শশা বাদে আর কি লিখেছো? মিস আমি তো এটা না দেখে লিখে ফেলছি, বইয়ের দিকে না তাকায়। শশা। বাহ! মিস আমার দিকে আজান দিতেছে। আচ্ছা দিক, কত চালাক, না দেখে লিখে ফেলেছে। শশা ছাড়া আর কিছু নাই?
তালু বা স দিয়ে কত শব্দ শশায় পাও। আচ্ছা বলো এবার, ইমতিয়াজ বলো, তারপর আরেকটা কি লিখেছো? তালে বর্ষাতে শকুন। শকুন, হ্যাঁ ঠিক আছে। বাক্য, শকুন অনেক বড় পাখি। আচ্ছা তারপর মূর্ধন্য ষ দিয়ে, মহিষ। আবার ঘুরে একই লিখেছে রে। মহিষ ছাড়া কি মূর্ধন্য ষ দিয়ে আর বর্ণ শব্দ নাই? বর্ষা, আষাঢ়, আচ্ছা আর কি লিখেছো বলো? মহিষ ছাড়া আরেকটা লিখো নাই? পেট কাটা মধ্যে সাথে ষাঁড়। পেট কাটা মূর্ধন্য ষ, এটা বলবে না, এটা বলবে মূর্ধন্য ষ। ষাঁড়, মূর্ধন্য সাথে ষাঁড়। আচ্ছা ষাঁড়, ষাঁড় দিয়ে বাক্য, ষাঁড় অনেক বড় প্রাণী। সবই খালি বড়। আচ্ছা তারপর দন্ত স দিয়ে, দন্ত স দিয়ে কি? দন্তের সাথে সকাল। আবার ঘুরে একই লিখেছে। এখানে সকাল আছে, তুমিও সকাল লিখেছো, তার মানে সবগুলো কি কপি করেছে নাকি? আচ্ছা হ দিয়ে কি লিখেছো বলো তো? হাত লিখেছো? বলো, হাত কি লিখেছো তাই বলো। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, এত তাড়াতাড়ি? তোমাদেরকে বললাম যে বইয়ে যা যা লেখা আছে এগুলো বাদে বাক্য এবং শব্দ লিখো। বইয়ের গুলো হুবহু লিখে দিয়েছো, তাহলে আমার লাভ কি হলো তোমাদেরকে লিখতে দিয়ে? আচ্ছা ইয়া বলো, জায়ান বলো কি কি লিখেছো? জায়ান, আমার তার অবশ্য দিয়ে শাপলা। শাপলা দিয়ে বাক্য, শশা, শাপলা, ষাট, ষাট, ষাট হয়েছে সংখ্যা 60। সংখ্যার ভিতরে 60 আছে না? সাত তো কি তালু বর্ষা দিয়ে হয় না দন্ত স দিয়ে হয়? মূর্ধন্য দিয়ে। তালু বর্ষা দিয়ে শাশুড়ি লিখতে, তোমার শাশুড়ি। আচ্ছা কি কি? ষাট, হুম ষাট, হুম সাবান, সিংহ, সাবানে তালু বর্ষা হয় না, দন্ত স। হাতি, হাতি, আর সিংহ তালু বর্ষা হয় না, এগুলো ভুল লিখেছো। ও তার মানে কি তুমি ষাঁড় লিখেছো, তারপর হচ্ছে দন্ত স দিয়ে কি সিংহ, আর হ দিয়ে হাতি, ঠিক আছে। আর মূর্ধন্য স দিয়ে কি? হাতি, হাত। আচ্ছা এবার বাক্যগুলো বলো। শশা কিনে, শশা কিনে বাড়ি আনি। শাপলা আমাদের জাতীয় ফুল। ষাঁড়, ষাঁড় হলো বড় গরু। বড় কি? বড় গরু। বড় গরু? সবাই খালি বড় গরু, বড় ষাঁড়, বড় ছাড়া আর কিছু নাই। আচ্ছা তারপর ষাট, ষাটের পরে 61। সাবান, সাবান, সাবান কাজে লাগে। হ্যাঁ তারপর হ দিয়ে, মিস আমাকে। হুম, তারপরে হাত দিয়ে হাতি, হাতি অনেক বড় প্রাণী। হ্যাঁ তোমরা এটা ছাড়া আর কোনো বাক্যই জানো না। ইমতিয়াজ হাত, যা লিখেছে সব বড় প্রাণী। মানুষের হাত আছে। আচ্ছা ভেরি গুড, মিউট করে দাও। আর ইহান বলো, এবার বড় প্রাণী ইহান লিখেছে কিনা দেখি। তালে বসাতে শশা। হ্যাঁ শশা, সবাই শশা, শশা ছাড়া, শশা ছাড়া আর কিছুই নাই না?
শশা খেতে মজা লাগে। তারপর শালিক, শালিক একটি পাখির নাম। ওকে, তারপর জন্যর সাথে মহিষ, হুম, মহিষ বড়, মহিষ বড় খুব। তারপর মহিষ বড় খুব না, মহিষ খুব বড়। হ্যাঁ, এটা ছাড়া কেউ লিখেই নাই। আচ্ছা, ষাঁড় একটি বড় মহিষ বড় পশু। হয়, মহিষের শিং আছে, ষাঁড় চোখ একটি আছে। বড় পশু। হুম, ষাঁড় একটি বড় পশু। সাপ, সাপ লম্বা হয়। হুম, তারপর আমার সাহস আছে। হুম, সাহস, আমার সাহস আছে। আচ্ছা, এবার হলো অতে হাডুডু, হাডুডু। অতে হাডুডু, আমি হাডুডু খেলি। আচ্ছা, অতে হাতি, হাতি একটি বড় পশু। আচ্ছা, এটা ছাড়া কি কারো কোনো ইয়ে নাই, বাক্য নাই? এ বড় প্রাণী আর বড় পশু ছাড়া তিনজনকে জিজ্ঞেস করলাম, একই কথাই বলছো। ষাঁড় বড় প্রাণী, মহিষ বড় প্রাণী, আর কিছু হয় না? মহিষের চোখ আছে, নাক আছে, কান আছে, লেজ আছে, শিং আছে, এগুলো হয় না? মাংস খাও, কি দেয়? এবার ইয়ে বলো, নবীন বলো। জায়ান মিউট করো। জায়ান, তুমিও বড় প্রাণী লিখেছো নাকি? বলো কি কি লিখেছো। আচ্ছা, তিনজনকে কান ধরাবো যদি সবাই বড় বড় লিখেছে। দাঁড়াও, তিন না চারজন, বলো কি লিখেছো। নবীন, মজা করলাম। নবীন, Yes, ma'am. কথা বলো না কেন? শাক, শাক দিয়ে, শাক দিয়ে ভাত খায়। তারপর তখন একটা পাখি। আচ্ছা, তারপর ষাঁড় অনেক বড়। বড় ছাড়া কারো কোনো বাক্যই নাই। আচ্ছা, তারপর বেশ বড় ছাড়া বাক্য আছে, বাক্য ভালোই। আষাঢ়, আষাঢ় মাস, আষাঢ় মাস কি হয়? আষাঢ় মাসে বৃষ্টি হয়, এটা আষাঢ় মাস। আষাঢ় মাসে বৃষ্টি হয়। ঝড় হয়। হিম, সিংহ, সিংহ, হ্যাঁ, সিংহ, সিংহ কি বড় প্রাণী? পশুর রাজা। আচ্ছা, ঠিক আছে, একটু আলাদা হয়েছে। তারপর ষাঁড়, 2026 সাল। সাল, আচ্ছা 2026 সাল, ঠিক আছে। তারপর হ দিয়ে হাঁস, হাঁস খায়। তুমি খালি খেতেই থাকো। আচ্ছা, তারপর হলুদ, হলুদ দিয়ে হলুদ কি? রং, কি? হলুদ রং, হলুদ একটা রং। হলুদ একটা রং, একটি রং। আচ্ছা, তুমি শাক দিয়ে ভাত খাও, আর কি দিয়ে ভাত খাও? হাঁস, হাঁস খায়। হাঁস খাও। আচ্ছা, ঠিক আছে, কিন্তু একটা কথা শোনো, তোমরা পড়ে পড়ে অভ্যস্ত হয়ে গেছো যে মহিষ একটা বড় প্রাণী, হাতি একটা বড় প্রাণী, শকুন একটা বড় প্রাণী, এটা একটা ছোট প্রাণী। এটা ছাড়া কি আর কিছু হয় না? মহিষের না, মহিষের রং নাহি, আমি না 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 দেখো, না না। মহিষ দিয়ে কত কি বলা মহিষ যায়, দেখো। মাথা এত থাকে না, এই জন্যে। এই যে ইহান মিউট করো। মহিষের রং কালো, মহিষের গায়ে অনেক লোম আছে, মহিষের দুটো চোখ আছে, মহিষের দুটি শিং আছে। আমরা মহিষের মাংস খাই, মহিষের মাংস খেতে অনেক মজা। মহিষ হাল চাষ করে, মহিষ কি করে? ঘাস খায়। তারপর হচ্ছে মহিষ গাড়ি টানে, মহিষ ভারী বোঝাই টানে, কত কি হয়। মহিষ, মহিষ দুধ খায়, মহিষ দুধ খায়। হ্যাঁ, দুধ খায়। তারপরে আর কিছু, দুধ দে দে দে। আরো ও অনেক কিছু দুধ। আছে, কিন্তু তোমরা শুধু বড় প্রাণী, বড় প্রাণী, বড় প্রাণী। আচ্ছা, এই যে মহিষ দেখো গাড়ি নিয়ে যাচ্ছে।
ওকে, এবার চলো ম্যাথ করব, গণিতে। গত ক্লাসে পড়েছিলাম 65 পৃষ্ঠা, পাশাপাশি মিস কত পৃষ্ঠা? 65 পাশাপাশি ও দুইটি 65 সংখ্যা যোগ দুই করে জনের ঘরে 6 10 ঘরে উত্তর 65 লিখি। 67। এটা আমরা গত ক্লাসে শিখেছি। আর আজকে হবে বিয়োগ 11 থেকে 20, বিয়োগের ধারণা। হ্যাঁ, দেখো আমি আগে বলে নিই, তারপরে ম্যাথ করো। প্রথমে আছে একটি বিদ্যালয়ের আলমারিতে 14টি বল আছে। একটি বিদ্যালয়ের আলমারিতে 14টি বল আছে। সেটা হতে পারে ক্রিকেট বল বা ফুটবল। এখানে কিন্তু ফুটবলই দেওয়া আছে, ছবি কিন্তু ফুটবলে দেখা যাচ্ছে। শিশুরা সেখান থেকে 4টি বল নিয়ে খেলছে। বিদ্যালয়ের আলমারিতে 14টি বল আছে, সেখান থেকে 4টি বল নিয়ে শিশুরা খেলছে। আলমারিতে আর কয়টি বল আছে? এটা কি যোগ না বিয়োগ? হয়েছে। এরপরে দেখো, একটি প্যাকেটে 17টি চকলেট ছিল। হিয়া ও স্বামী সেখান থেকে 10টি চকলেট খেয়েছে। এখন কতগুলো চকলেট রয়েছে? এটা কি বিয়োগ না যোগ? সবই বিয়োগ। ঠিক আছে, যোগ। কে যোগ বললো রে? আচ্ছা, এখন তোমরা করবে কি, প্রথমেরটা দেয়াই আছে, প্রথমেরটা করার দরকার নাই। দেখো 14 বিয়োগ 4 সমান 10, এটা দেয়া আছে। 14 থেকে 4 বিয়োগ করলে 10 হয়, উত্তর 10। তারপরে দেখো নিচেরটা দেয়া আছে 17 বিয়োগ 10, 17 থেকে 10 বিয়োগ করলে কত হয়? জায়ান বলো, 17 থেকে 10 বিয়োগ করলে কত হয়? জায়ান জানো না? নবীন বলো, 17 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 7 7 হয়। এটা বলছো না কেন? এটা করে দেওয়া আছে, এজন্য আমি এটা করতে দেব না। তোমরা করো হচ্ছে বিয়োগ করি 1 2 3 4 5 6, এই 6টা বিয়োগ করো। 1 নম্বর বিয়োগ করি 1 2 3 4 5 6, এই 6টা বিয়োগ করো। কত গরম জন্য গ্রুপ রাই দিতে পারে করবে 2 থেকে 12 থেকে 2 নবীন মিউট করে দাও। এত নাম থাকে থাকে 1 নাম্বার। তো শুনতে পারিস না কত শুনতে পারিস না মত মিউট করো নবীন, মিউট করো বাবা। 2 3মিস মিস উপরে যে যেই বিয়োগ করা ওইগুলোই লিখবো, ওই যে 12 বিয়োগ 2। হ্যাঁ, 12 বিয়োগ 2 13 বিয়োগ 10 15 বিয়োগ 5 16 বিয়োগ 10 আহ, 8 19 বিয়োগ 10, এই আমাদের 6টা গুলো আমাদের গুলো এগুলো পরে করাবো, শুধু এই 6টা করো। লেখা আছে এগুলো পরে করাবো, একসাথে এত না। কার কার হয়েছে? নবীন আর ইমতিয়াজ।
ওকে, জায়ান শেষ হয়েছে। হ্যাঁ আচ্ছা এই যে জায়ান, ম্যাডাম ম্যাম আমার কাছে একটু ওকে ঠিক ভুল আছে, হয়েছে। সবারই হয়েছে। আচ্ছা আর করাবো না, এগুলো পরের ক্লাসে করালাম, বাকিগুলো আমরা আগামী ক্লাসে শিখবো। ওকে, এখন যে ম্যাথ গুলো করেছো এবং যে হচ্ছে শব্দ এবং বাক্যগুলো লিখেছো সেগুলো হচ্ছে ক্লাস থেকে বের হয়ে গিয়ে সবগুলোর ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দিবে, ঠিক আছে? মিস এরপরে কি খেলতে চলে যাব?